হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। সবাই ভালো আছেন? এই যে ঠান্ডাটা পড়ছে, সবে স্টার্টিং, এই সময়টা কিন্তু বেশিরভাগ লোককে ভোগায়। আমাকে তো ভোগাই। আমি ঠিক এই শীতটা যখন আসবো আসবো করে, আমি 15 দিন একদম অবস্থা কাহিল, গলা ব্যথা, কাশি, সর্দি এই চলতে থাকে। আবার যে শীতটা চলে যাবে, তখন আবার আমার 10 দিন ভুগবো। এরম তো অনেকেই আছেন, তাই না? শ্যুট করে না? আর আমি তো এমনি শীতকাল দেখতে পারি না। যাই হোক, কিন্তু শীতকালে পড়লে পরে একটু রাত্রিবেলা দেখবেন তড়কা, একটু ঘুগনি এসব দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে, তাই না? তো ডিসেম্বর মাসটা তো আমি বলেছি এক একদিন এক একটা কেক দেখাবো। তো এখনো টাইম আছে একটু অন্য কিছু দেখানোর। তো আজকে ভাবছি আমি একটু কাবলি ছোলের মানে চানা মশলা করব। তাহলে কি হবে, বেশ গরম গরম রাত্রিবেলা রুটি দিয়েও খেতে ভালো লাগবে, আবার সকালেও জল খাবারে ভালো লাগবে। তো আজকে আমি একটু চানা মশলা করছি। যারা গ্যাসে করবেন করবেন, আর আমি একটু মাইক্রোওভেনেই করছি, যাতে যাদের মাইক্রোওভেন আছে তাদের একটু করতে সুবিধা হয়। ঘরে বসে টিভি দেখতে দেখতেই রাত্রিবেলা বানিয়ে ফেলবেন। আর যারা গ্যাসে করবেন তারাও তো সেম কড়াইতে করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমি আজকে বানাই কাবলি ছোলার চানা মশলা। চলুন। চানা মশলা করার জন্য যেটা মেন দরকার, যে কাবলি ছোলেগুলো দরকার, এটাকে আমি কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি মাইক্রোওভেনে এই যে বোলটা দেখছেন, এই বোলের মধ্যে আমি সামান্য নুন আর জল দিয়ে এটাকে আমি 20 মিনিট সেদ্ধ করব। এটা মাইক্রো পাওয়ার লেভেলে একদম যেটা আমাদের 100%, সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি বসিয়ে। এটা আমি 20 মিনিট সেদ্ধ করব, যেহেতু আমার রাতে ভেজানো, তাই 20 মিনিটে হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেলে আমি ছোট ছোট করে আলু ভেজে রেখেছি, সেটা দেখাবো। আর কিছু মশলা দেব, যেমন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি আগেই, একটু আদা, রসুন, পেঁয়াজ একটু থেতো করে একটু লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কারণ আমরা ঝাল বেশি খাই না এই রুটির, তো এই জন্য এতেই হয়ে যাবে। আর আমি একটু নারকোল কুড়িয়ে রেখেছি, নারকোলটা একটু সামান্য 2 চামচ দেবো, কষানোর সময় বেশ ভালো হয়। এছাড়া তো মশলা যেগুলো লাগে যার যার মতন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি। আর যেটা দেব আমি, টমেটো কিনতে পারছি না, টমেটোর প্রচুর দাম, টমেটো কেনা হচ্ছে না, তাই আমি টমেটো যে সস পাওয়া যায় প্যাকেট, ওই আমি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দেখছি দারুণ টেস্ট হয়। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এই কাবলি ছোলাটা জল দিয়ে রেখেছি ভেজানোটা, এটা আমি 20 মিনিট পাওয়ার লেভেলে দিই। তো এই কাবলি ছোলাটা আমি এই পাওয়ার লেভেলে বসিয়ে দিলাম। বেশি জল না, অল্প জল, নুন দিয়ে পাওয়ার লেভেলে 20 মিনিট। এই ট্রেনটাকে দুবার স্টার্ট। এইবার 20 মিনিট সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট আমার হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে নামাবেন, যাতে গরমটা ধরতে কষ্ট না হয়। এবার নামিয়ে এটা আমি ঢেলে ফেলবো। ঢেলে এই বাটিতে আমি কি করছি দেখাবো। কাবলি ছোলাটা আমি এই বাটিতে ঢেলে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন, একদম নরম 20 মিনিটে হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এটাকে আমি এই বাটিতে ঢেলেছি, তার কারণ এই যে বোলটা, এটা মুছে আমি 2 চামচ তেল পাওয়ার লেভেলে গরম করেছি, করে দুটো ছোট ছোট আলুকে একদম গুঁড়ি গুঁড়ি কুচি কুচি করে ওইটার মধ্যে আমি 5 মিনিট দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর নেড়েছি, নেড়ে আবার 2 মিনিট দিয়েছি। তাতে কি হয়েছে, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই ভাজাটাকে আমি এবার আলাদা একটা বাটির মধ্যে ঢেলে ফেলবো। এইটাকে ঢেলে এখানেই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই আলু ভাজাটা ঢেলে ফেললাম, পুরো আলু ভাজাটা ঢেলে নিলাম। এবারে এখানে আমি একটু তেল দেব। এবারে আমি একটু বেশি করেই তেল দিলাম। মাইক্রোওভেনে বেশি মানে এটাই বেশি, 2 চামচই, অ্যাকচুয়ালি তো তেল লাগে না। আর আমি এখানে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেব আমি একটু গোটা জিরে। একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতন। এইটাকে আমি এবার
পাওয়ার লেভেলে, এইটা কিন্তু পুরোই পাওয়ার লেভেলেই হবে। এইটা নেড়ে নিয়েছি, এটাকে আমি এবার পাওয়ার লেভেলে 2 মিনিট গরম করব। আমার এটা ফোড়নটা গরম করা হয়ে গেছে। এটার মধ্যে দেখুন আমি একটা বড় পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটুখানি আদা টুকরো মতন গ্রেট করে রেখেছিলাম, এটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে এটাকে আগে আমি ভালো করে নাড়াবো। এটাকে আমি 3 মিনিট আগে, পেঁয়াজের কাঁচা গন্ধটা আছে তো, মাইক্রোওভেনে তো সেই কড়ার মতন কষানো ব্যাপারটা আসে না, তো আমি এটাকে জাস্ট গন্ধটা যাওয়ার জন্য এটাকে এবার আমি মাইক্রোওভেনে 3 মিনিট। দেখুন এগুলো কিন্তু আমি প্রত্যেকবার দেখাচ্ছি না, আমার তো মোবাইল নিয়ে দেখাতে অসুবিধে, তো আমি ওই জন্য কী করছি, এটা তো সবাইকেই শিখিয়ে দিয়েছি, পাওয়ার লেভেল প্রেস করে 2 মিনিট টাইম দিয়ে স্টার্ট দেওয়া, এটা তো এখন সবাই শিখে গেছেন, সেই জন্য আমি আলাদা করে আর দেখাচ্ছি না, বলে দিলাম। এইটাকে আমি এখন পাওয়ার লেভেলে 3 মিনিট দিয়ে বের করে এনে আমি দেখাচ্ছি, কেমন? আচ্ছা, পেঁয়াজটা আমি একটু 3 মিনিট নাড়িয়ে নিলাম, দেখুন মজে গেছে, এখানে কষানো মানেই মজে যাওয়া। এবারে আমি এখানে কি দিচ্ছি দেখুন। প্রথমত তো আমাকে মশলাগুলো দিতেই হবে। এক হচ্ছে জিরের গুঁড়ো, বেশি করেই দিচ্ছি কারণ আমার ছোট্ট চামচ, একদম 1 টিস্পুন বলাও ভুল, এটা 2 চামচ দিলাম। আর 2 চামচও না, 1.5 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি আমি হলুদ, হলুদ দিলাম। এবারে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন কালারটা যদি ভালো না আসে না তখন কিন্তু ভালো লাগে না এগুলো দেখতে, তাই এটাও আমি একটু ওই 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর যেহেতু চানাটা আমি নুন দিয়েইছি সেদ্ধ করার সময় ভেতরে যাওয়ার জন্য, তাই আমি এখন অল্প নুন দেব, সামান্য, নিজেরাও আপনারা আন্দাজ মতো নুন দেবেন, বেশি নুন দেবেন না। আর দিচ্ছি আমি এই মশলাটা আমি আগে একটু কষিয়ে নিই, কেন মশলারও তো একটা গন্ধ থাকে, এটাকেও আমি 2 মিনিট কষাবো। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখেছেন? দারুণ কষানো হয়ে গেছে। এইবারে কি করব, আমি ওই যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি, সব তো এমনি দেওয়া আছে। আর আমি যেটা দেব একটু নারকোল কোড়া, যদি থাকে ভালো, নালে দোকানে যে ডাস্ট কোকোনাট পাউডার পাওয়া যায় ওই দেবেন, দেখবেন খেতে খুব টেস্ট আসে। তো আমি এই 4 চামচের 3 চামচ কোকোনাট, আমার ঘরে একটা নারকোল ছিল তাই আমি দিতে পারলাম, না হলে আমি ওই ডাস্টই দিই। এইবার এটাকে কষাবো, কেন নারকোলটারও তো গন্ধের ব্যাপার আছে, ওই জন্য এটাকেও আমার কষাতে হবে। এটার একটা যে দুবার আমাকে কষানোটা বেশি করতে হচ্ছে, আর কিছু ব্যাপার নেই। এইটাকে আমি কষিয়ে নিচ্ছি 2 মিনিট। তাহলে এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দিই 2 মিনিটের জন্য, পাওয়ার লেভেলে দিচ্ছি। এটা কষিয়ে তো নিয়ে এসেছি বাইরে, এবারে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস একটু দিলে না খেতেও টেস্ট লাগে, ভালো লাগে, এটা দিলাম। আর আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম না, ওই জলটা শুদ্ধই দিচ্ছি, কেন বলুন তো, গরম আছে জলটা, নাহলে আবার কষলে ভালো হয় না, একটু গরম জল দিলে ভালো হয়, সেই জন্য আমি এটাকে ওই জলটা দিয়েই আমি একবার নেড়ে নিলাম, তাহলে মশলাটা মিশে গেল। এইবারে আমি এইটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিচ্ছি, এটাকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নিয়ে মাইক্রো পাওয়ার লেভেলে আবার আমি এটাকে 20 মিনিট দেব, কিন্তু 20 মিনিট যে আমি একভাবে দেব তা না, 20 মিনিট দিয়ে রাখছি, 5 মিনিট পর পর আমি 15 মিনিট বের করে একবার নেড়ে দেব, তারপর নাবানোর আগে যে 5 মিনিট থাকবে তখন আমি একটু মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে আমি 5 মিনিটটা করব। তো আমি 20 মিনিট দিচ্ছি, ঠিক আছে, পাওয়ার লেভেলে 20 মিনিট দিচ্ছি, ঠিক 5 মিনিট পর পর দরজাটা জাস্ট খুলবো, আর কিছু করব না, দরজাটা খুলে নেড়ে দেব, নেড়ে দিয়ে আবার বন্ধ করে স্টার্ট দিয়ে দেবো, তাহলে বাকি টাইমটা নিয়ে নিচ্ছে। ঠিক 5 মিনিট যখন থাকবে বের করব,
করে আমি একটু মিষ্টি আর ভাজা মশলা দিয়ে নেড়ে বাকি 5 মিনিট করব। ঠিক আছে, তাহলে 20 মিনিট কিভাবে করবেন বোঝা গেল। আমি এটা 20 মিনিট ঠিক 5 মিনিটের আগে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর পর নেড়েছিলাম, 15 মিনিটের মাথায় আমি কিন্তু নাবিয়ে ফেলেছি। কেন নাবালাম, এটার মধ্যে আমি এখন একটু ওই যে আমার ভাজা মশলা একটু দেব, এটা খুব ভালো ফ্লেভার আসে সেই জন্য একটু দিয়ে দিলাম। আর দেব হচ্ছে আমি একটু ঘি। এত কিছু দেওয়ার মানে হচ্ছে একটু ভালো জম্পেশ করে খেতে হবে, 2 চামচ মতন দিয়ে দিলাম। এইবারে এটা পুরো নেড়ে বাকি যে 5 মিনিট আছে এটা আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, খেতে টেস্ট। অনেকে আবার ধনে পাতা দেয়, কিন্তু আমি ধনে পাতাটা না দেওয়াই ভালো মনে করি, কারণ আমার যারা আবার খাবে না, আমার বর দাদা এরা আবার ওই ধনে পাতাটা ঠিক পছন্দ করে না, তাই জন্য আমি এটার মধ্যে ঘি আর মশলা দিলাম। ব্যাস, এটাকে আমি 5 মিনিট আর বাকি আছে, ওই 5 মিনিটটা আমি দিয়ে নাবাচ্ছি। তাহলে ঘুগনিটা মানে চানা মশলাটা কাবলি ছোলার কেমন হলো, সবাইকে খাওয়ানোর আগে নিজে টেস্ট করি বলুন। নিজে করলে তবেই তো বুঝবো যে লোককে খেতে দেওয়া যাবে কি না, নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা। দেখতে তো ভালো হয়েছে, এবার দেখতে ভালো হলেই তো হবে না, স্বাদটা কেমন হলো আমি দেখি আগে। হ্যাঁ, মাংস মাংস খেতে হয়েছে। কারিটা ওই যে ভাজা মশলা আছে, দারুণ হয়েছে। বলবেন তো আবার আমারটা নিজেরটাই নিজে দারুণ বলছি, সত্যিই ভালো হয়েছে। তো যাই হোক, এভাবে চানা মশলা তড়কাও একদিন করে দেখাবো মাইক্রো ওভেনে। তো এগুলো দিয়ে শীতকালটা আসছে, এখন তো রাতে রুটি জম্পেশ করে খাওয়া যাবে, পরোটাও খাওয়া যাবে। আপনারাও বানিয়ে খান। দেখলেন তো মাইক্রো ওভেনে কিছুই না, 20 মিনিট সেদ্ধ, 20 মিনিট রান্না করা, আর 2 মিনিট করে 3 বার কষানো। গ্যাসে কেউ এর থেকে কম সময় লাগে কি? আর এতে কিন্তু খেতে তো দারুণ স্মেল হয়, ভেতরে তো মশলাটা কষে, তাই গন্ধটা ভালো হয়। তাহলে আপনারা রান্না করবেন, আর যারা গ্যাসে করতে চান গ্যাসেই করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, শীতকালে সাবধানে থাকবেন। এই প্রথম শীতটা কিন্তু খুব লেগে যায় সবার, ছোটদের তো লাগেই, বড়দেরও লাগে। তো একটু সাবধানে থাকবেন। আর ডিসেম্বর মাস আসছে, কেকের সময় অনেক কেক দেখাবো, খুব সহজ কেক। দেখুন আমি বাড়িতে খুব সহজ কেক দেখাই, যা আছে তাই দিয়ে দেখাবো। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভরসায় আমি চলছি, আপনারা সাথে থাকবেন। নমস্কার।